আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। আরিয়াল টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা অনুষ্ঠানে আজকে আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ খান এবং আমাদের পাশে গেস্ট হিসাবে আছেন আকিব হাসান। অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। সরাসরি তার কাছে চলে যাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন কাটলো এবারের ঈদ? আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ভাই ভাইদের সাথে খুবই সুন্দর একটা মুহূর্ত। আমার কাছে খুবই আনন্দদায়ক মুহূর্ত ছিল এটা। যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার চিন্তাধারা আরিয়ল নিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়েও আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তো আসলে কন্টেন্ট ক্রিয়েটিং এর দিকে কিভাবে আছে? এটা মূলত প্রথম ছেলেদের মূলত যারা ইয়াং বয়সের আছে তাদের মূলত বাইকটা একটা ইমোশনের জায়গা। তো আমি প্রথম যখন কন্টেন্ট করছিলাম ওটা হচ্ছে আপনার 2022 সালের শুরুর দিকে। তো এটা আমি একটা বাইক নিয়ে আর কি কথা বলছিলাম। তো ওই ভিডিওটা মোটামুটি আর কি একটা ভালো ভিউ হয়। ওইখান থেকে মনে হয়ে আর কি এই কন্টেন্ট জগতে আসা। আচ্ছা, আচ্ছা। তো যেটা জিজ্ঞেস করার মতো না সেই প্রশ্নটা আপনাকে করছি, কত কামান মাসে? বলতে গেলে আমি 2022 সাল থেকে ভিডিও করা শুরু করছি। আমি আপনার 3 বছর যাবত ভিডিও করার পর আর কি 2025 সালের ডিসেম্বর মাসে আর কি আমি প্রথম পেমেন্ট পাই। সরাসরি আমি বলে দিই কত ইনকাম করছি। ওইখান থেকে আমি 13,000 টাকা আর কি ইনকাম করি। এটাই। আচ্ছা, আচ্ছা। তো আম, আহ, আম, আপনাকে দেখেছি কন্টেন্ট ক্রিয়েটিং এর পাশাপাশি ক্রীড়া অঙ্গনে অনেক সাড়া ফেলেছেন আমাদের অত্র মুন্সিগঞ্জে বলা যায়। যেহেতু আপনি একজন ফুটবল প্রেমিক, আসলে ফুটবল খেলাটা কাকে দেখে শুরু করলেন? ফুটবল খেলা যদি বলতে যাই এলাকার যারা বড় আছে, যেহেতু ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি দেখতাম এলাকার বড় ভাই যারা আছে তারা এলাকার মধ্যে মাঠ ছিল, ওইখানে খেলাধুলা করতো, তো তাদের সাথে যাইতাম। ওইখান থেকে আর কি খেলার জগৎটা আর কি শুরু হয়। তারপরে থেকে আর কি এই যে টুকটাক যাই খেলি দেশে থাকা অবস্থায় এটা। আচ্ছা, আচ্ছা। তো আপনার ফুটবলিং আইডল কে? আইডল বলতে বর্তমানে যেহেতু বাংলাদেশে হামজা চৌধুরী আছে তাকেই ফলো করি। আর আগে ছিল হচ্ছে মেসি, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেক একটা সারা রয়েছে, তো ওই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আমি হয়। আর কি মেসিকেই আর কি সাপোর্ট করি বা ফলো করতাম। এখন বর্তমান সময়ে হামজাকে আর কি ফলো করছি। হ্যাঁ, আপনার ওই চুলের কাটিংও তা বলে দিচ্ছে যে আপনি একজন হামজা প্রেমিক একজন মানুষ। তো যেহেতু আমাদের আজকের প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা, তো একজন নিজে একজন স্বেচ্ছাসেবী হিসেবে আম, কি বলতে চান? আমি বলতে চাই যারা, যেহেতু আমি ইয়াং বয়সী একজন মানুষ, আমাদের আমাদের বয়সী যারা আছে তারা যদি আপনি তাদেরকে দেখেন, তারা দেখবেন ফোনে বা বিভিন্ন যে খারাপ কাজগুলো আছে এগুলাতে জড়িত। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা খেলাধুলার মধ্যে থাকুক, যত ধরনের খারাপ কাজ আছে এগুলা থেকে বিরত থাকুক। যে মানে এলাকার মধ্যে অনেক ধরনের ভালো কাজ করা যায়, এগুলোর মধ্যে থাকলে আমার মনে হয় যে দেশের উন্নতি হবে এবং আমাদের যে ছোট যারা আছে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে। এটাই। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরিউল টিভিকে আমি সবসময় ফলো করি। তারা হচ্ছে এলাকার যে বিভিন্ন যে ভালো ধরনের কাজ হয় এবং বিভিন্ন কিছু দেশের বাইরে যারা থাকে বা দেশে যারা আছে বা দূর দূরান্তে থাকে তারা আরিউল টিভির মাধ্যমে অনেক কিছু দেখতে পারে। এটাই। সর্বশেষ একটা প্রশ্ন চলে যায় আপনার কাছে, যে এই সমাজের জন্য, বিশেষ করে আমাদের আরিয়লের মানুষের জন্য এবং যত ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা আসে তাদের জন্য আপনি শর্ট কি একটা এসএমএস দিবেন? তাদেরকে বলতে চাই, দেখবেন আমাদের সমাজে যারা ছোট আছে তারা ছোট বয়সে পড়াশোনা ছেড়ে দেয়, পড়াশোনা ছেড়ে তারা মাদকে আসক্ত হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের হ্যাঁ, খারাপ কাজে তারা জড়িত হয়ে যায়। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, তারা যদি এই সময়টা যদি ভালো কাজে লাগায় সামনে গিয়ে ভালো কিছু করতে পারবে। মানে সমাজের জন্য এটা ভালো। এবং যে এলাকার ছেলেপেলেরা খারাপ কাজ করে ওই ক্ষেত্রে দেখা যায় যে এলাকার নাম খারাপ হয় এবং তাদের ফ্যামিলির যারা ভালো আছে বাবা মা তাদেরও নাম খারাপ হয়। তো আমি বলতে চাই তারা এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকুক এবং সামনে তারা ভালো কিছু করুক যেটাতে সমাজের ভালো হবে এবং আমাদের ছোট যারা আছে তারা ভালো কিছু শিখতে চায়, শিখতে যেন পারে আমাদের কাছ থেকে। এটাই। তো আকিব হাসান, আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আবারও জানাই ঈদ মোবারক।